মোহাম্মদ আর আবু বকর এই গর্তেই লুকিয়ে আছে, এই গর্তেই লুকিয়ে আছে। আল্লাহু আকবার। ভাই আমার, 1 ফিট নিচে আছে, এমনি করে তাকালে মাথা ধরা যাবে, চুল ধরে টেনে নেওয়া যাবে। আবু বকর তো মানুষ, যেমন আবু জেহেলের হুঙ্কার, বুকটা ধড়াস করে কেঁপে উঠেছে। তখনই আবু বকরের শুকনো মুখ নবীর পানে চাইয়া নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ লাউ রাও লাউ আন্না আদাহুম রাও ইলা আকদামিহিম, ওরা কেউ যদি নিজের পায়ের দিকে তাকায়, হুজুর আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। বলুন, সব কিছুরই মালিককে ভাই? মুসলমানের মালিককে? জোরে বলুন, আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। ভরসা কার উপরে করতে হবে? আজ আমরা আস্থা হারিয়ে ফেলেছি, যার জন্য তো এই অবস্থা। নবী বললেন, আবু বকর তুমি ভয় কেন করো? তুমি কি মনে করছো মা জান্নাকা বেস নাইন, আমি আর তুমি এই গর্তে লুকিয়ে আছি? তুমি কি মনে করছো আমরাই দুইজন? আমরাই দুইজন? আবু বকর রে শোন, আমাদের তৃতীয় সঙ্গী হচ্ছেন আল্লাহ, আমাদের তৃতীয় নম্বরের সাথী হচ্ছেন আল্লাহ। লা তাহজান, আল্লাহর কোরআন বলে লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি চিন্তা করো না, তুমি হতাশ হবে না, চিন্তিত হবে না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে। কে বলছেন কথাটা? নবী বলছেন। কাকে? আবু বকরকে। আল্লাহ কোরআনে নকল করছেন কেন? তখন তখনকার ঘটনা এখন রেখে দিলেন। একটা কথা আমি বলি, এখানে অনেক বাংলার ছাত্র আছে। আমার সঙ্গে আমার এনামুল মিস্ত্রি, আমার সঙ্গে ইনি বলছেন মিস্ত্রি এনামুল হক আমাদের সঙ্গে, আমার সঙ্গে আর আমাদের সঙ্গে কথাটা এক হলো না দুই হলো? ভাই বলেন। হ্যাঁ, শুধু আমার সঙ্গে আর কারোর সঙ্গে নয়, এটা আমার স্ত্রী, অন্য কার স্ত্রী কি? আপনার নিজের স্ত্রী। কার স্ত্রী? নিজের স্ত্রী তো। তাহলে আপনার ছোট ভাইটার যখন বিয়া লাগে তোর ঘোড়া মলা করে মলে কেনে? আপনাকে এরকম করে মলে দিয়েছে কোনোদিন? যদি মলতে একটু ডাকেন যে শরীরটা ঠিক করে দেয়, হাজি কি হয় রোজি রোজি তোমার শরীরে যে নুনদা টিপাকে খালি টিপতে হবে? দেখেন তা আমার এই শরীরটা বলে নুনদা। আমার স্ত্রীটা বলে দেয় অনেক সময়, হায় রে হায় ভাই আমাদের শরীর এক তো ক্লাস, আবার প্রত্যেক রাত জালসা, আর আমার জীবনের ঝুঁকি যেখানেই থাকে সমসিত আমি ফজরে নামাজ পড়ি, নদিয়া থেকেও মুর্শিদাবাদ থেকেও সব জায়গা থেকেও, আবার গিয়ে ক্লাস, তো শরীরটা কাঁচা পোয়াতে হবে না যে ভাই? কহেন তো। এতে যদি স্ত্রীকে বলে একটু শরীরটা মেসেজ করে দাও তো, চ লাগে ওরই শরীরে ব্যথা হয় কেনে জি, খালি গুঁঠা টিপা করে টিপতে কেন হবে? লাও লাও। আর যদি ভাই বন্ধুর বিয়ে লেগে যায় তখন কিন্তু আল্লাহর এত সুন্দর আনন্দ পাওয়া যায়। রে আলে হাদিসের বেটিরা, তুই ইমানকে শয়তানের হাতে বিক্রি করে দিয়ে তুই জাহান্নামের টিকিট কিনে নিয়ে কেমন করে দেওয়ারের শরীর মালিশ করিস, কাকাতো বা মামাতো ভাইয়ের শরীর মালিশ করিস। আমার স্ত্রী আমার দৌলত, আমার সম্পত্তি। আর আমি যদি বলি এটা হলো আমাদের বাবা, অর্থাৎ আমাদের সমস্ত ভাই বা বোনের বাবা। আল্লাহু আকবার। নবী কি বলছেন শুনুন। আর আল্লাহ আমার নবীর কথা নকল করলেন, ইন্নাল্লাহ মানা। রে শ্রীপুর এলাকার মুমিন মুসলমানেরা, তোরা চিন্তা করিস না, তোরা হতাশ হোস না, নিশ্চয় আল্লাহ আমাদের সকলের সঙ্গে টাকা এখানে নিয়েন না, সকল আম্মা আমাদের সঙ্গে, আল্লাহ আমার উম্মতের সঙ্গে, কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে সমস্ত উম্মতের সঙ্গে হচ্ছেন আমার আল্লাহ। আর আল্লাহ যাদের সঙ্গী হয়ে গেল ওদের চুল বেঁকা করতে পারবে না। আমার নবীকে মারতে ধরতে পারেনি। হযরতে মুসা যখন সমুদ্র পার হতে যাচ্ছে, সমুদ্র আগাদিকে সমুদ্র, মুসার কমেরা কোরআন বলছে ইন্নালা মুদ্রাকুন, মুসা ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, পিছনে ওয়াগাদ ফেরাউনের সৈন্য। মুসাও বলেছিল আল্লাহ
কাল্লা, কখনো না, কখনো না, কখনো না। ইন্না রাব্বি মা, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আমার রব সায়াদিন রাস্তা দেখে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন আগুনে পড়তে যায় রে বন্ধু, সবাই ভেবেছে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম চিল্লাইয়া আল্লাহর নামের স্লোগান দিলেন, আল্লাহর কোরআন কি বলে একবার আমার সঙ্গে পড়ুন তো। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ তুই আমার জন্য কাফি। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ধ্বংস করতে চায়, আর আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাতে চাও, আমার চুলকে লড়াতে পারবে না, তুমি তো আসল সাহায্যকারী। এবার আমার আল্লাহ বলছেন, এরে মুমিন মুসলমানেরা রে, প্রত্যেক নবী রাসূলেরা ওয়াকাইমিন নাবিন কাতালা মাহু রিব্বিউনা কাসির ফামা ওয়ানু লিমা সাফি সাবিলিল্লাহ ওয়া মা যাফ ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন ওয়া মা ক্বালু মা কানা ক্বালু ইল্লা ক্বালু। নবী রাসূলেরা যখনই বিপদে পড়েছেন, আল্লাহ ওয়ালারা যখনই বিপদে পড়েছেন, নবী মান্যওয়ালারা যখনই বিপদে পড়েছেন, তখনই তারা দুর্বল না হয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। প্রত্যেক নবী দোয়াটা করেছেন, প্রত্যেক নবীর সাহাবারা দোয়াটা করেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আখির নবীও দোয়া করেছেন। এই দোয়াটা, সে দোয়াটা আজ আমি বলবো, আপনার হৃদয়ে ফাটিয়ে দোয়াটা করেন। ইল্লান কালু রব্বানা, পড়েন আমার সঙ্গে একবার জোরে পড়েন। আল্লাহ যদি কারো দোয়া কবুল করে নাই, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা নিজের কর্মক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছি, তা ক্ষমা করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ এই ভারতের মাটিতে আমাদের পাকে শক্ত করে দাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদের আল্লাহ কাফেরের বিরুদ্ধে সাহায্য করো। বন্ধুরে গায়ের সুর থেকে বেরিয়ে নবী যখন বিদায় যাচ্ছেন, আর সঙ্গে আবু বাকারের গোলাম আমির বিন ফুয়ায়রা, আর রাস্তা দেখে লিয়া যাবে আব্দুল্লাহ বিন আরিকাত বিদায় দিতে এসেছেন। ছোট্ট মেয়ে আয়েশা, 12 বছরের মেয়ে আসমা এবং বেটা আব্দুল্লাহ, এরা বিদায় দিতে এসেছে। ঘোড়া ওরা উঠে চড়ে নিয়েছে, নবী উঠে কেন চড়ছেন না? নবী হাত উঠে কাঁদতে লেগেছেন, আল্লাহ ঝর্ণারে কাঁদতে লেগেছেন। ইয়া আরজ মক্কা কুনতা আব্বাল বেলাদ ইলাইয়া, রে মক্কার মাটি, রে আল্লাহর ঘর কাবা, রে আল্লাহর মসজিদ, তুই আমার নিকটে অত্যন্ত প্রিয় ছিলি রে, আমার জান, আমার কলেজা, আমার সব কিছু ছিলি। ওরে আমি তোকে খালি করে কোনদিন যেতাম না, তোর বুক খালি করে যেতাম না। রে কাবা, আমি এত মার খেয়েও তবুও তো আর তোর বুকে আমি 13 বছর ধরে সিজদা করে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত তোকে মূর্তি থেকে সাফ করতে পারলাম না। আল্লাহ, রে কাবা, আমি কথা দিচ্ছি, একদিন যদি সময় পাই তো আবার ফিরে আসবো, তোকে নির্মাণ করব, তোকে আমি পুনর্নির্মাণ করব, তোকে পরিষ্কার করব। আজ আমাদের প্রতিজ্ঞা হওয়া চায়, আল্লাহ তোমার এই ঘর, কেউ যদি ঘর ভেঙে দেয় আল্লাহ সেখানে ভজন গায়, আল্লাহ তোমার জমিনে তোমার ঘর তৈরি করব। বন্ধুরে আমার, বলো সেই দিন আবু বকর আমার নবীকে বারবার জড়িয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিশ্চয় আপনার স্বপ্ন পুরা করবেন, নিশ্চয় আল্লাহ একদিন আপনাকে মক্কায় নিয়ে আসবেন। এবার চলুন, যেভাবে আপনি কান্না শুরু করে দিলেন, আল্লাহর গজব যদি নাযিল হয়ে যায়, এই মক্কার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি বলছিলাম একমাত্র মসজিদকে কেন্দ্র করে নবী এতটা কেঁদেছিলেন। আজ মসজিদ দরদ কয়জন আছে বলুন? এই কোরআনের উপরে দরদ কয়জন আছে বলুন? আমি আমার পুরুষদের বলবো, ভাইদের, বাবাদের বলবো, আজ কেন মেয়ে ছেলেদের কাছে হার মানবেন? আমি এটাই বলেছিলাম, 30 পারা কোরআন, এক পারাতে যতটা হরফ আছে, একটা হরফে 10 নেকি যে পড়বে, যে শুনবে সবারই। বন্ধুরে আমার, এই নেকিটা আজ আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মৃত্যু মা বাবার জন্য। আজ আমি এই 30 পারা কোরআন আমার ভাইদেরকে আমি দিতে চাই, আমার বাবাদের দিতে চাই, বন্ধুদের দিতে চাই। দেখি তো জীবনে আল্লাহর মাল, আল্লাহর টাকা পয়সা আমি অনেক পথে অনেক খরচ করেছি রে বন্ধু, কিন্তু আজ আমি দেখবো এই কালামুল্লাহর জন্য এক পারা নেকি
আমি নিয়ে যেতে পারি কি পারি না? আল্লাহ আমাকে দিয়েছে, আমার যে আমি বেঁচে আছি, বেঁচে থাকতে থাকতে নিজের পুঁজি আমি নিজে করে নিব। দেখি এক পারা কালামুল্লাহ নেকি মাত্র 1000 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, বেশি দিবেন ওটা আপনার মর্জি, কিন্তু 1000 টাকার বিনিময়ে হয় নগদে হোক বাকিতে হোক, টাকা না হলে এমন কোন জিনিস যা বিক্রি করে দিয়ে আপনার 1000 টাকা হয়ে যাবে। আমি এরকম 30 জন মুসলমান অবশ্যই চাই। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন পুরুষেরা সর্বের সেরা, আর রিজালু কাওয়ামুন আলান নিসা আলাহুন্না মিসলু রাজালাইনা বিল মারুফ ওয়া লিররিজাল আলাইহিন্না দারাজাত। আপনাদের সম্মান আল্লাহ স্ত্রীদের উপরে অনেকটা রেখেছেন। আসুন তো দেখি আল্লাহর কালামকে আজ ভালোবেসে এক পারা, এক জুজের বদলা 1000, মাত্র 1000 নগদ হোক বাকিতে হোক, দেখি সর্বপ্রথম কে নাম লেখাতে পারে আমার ভাইদের মধ্যে, না বোনদের মধ্যে, বাবাদের মধ্যে, না মায়েদের মধ্যে। আলহামদুলিল্লাহ। মুস্তাফা আলী মারা গেছে, মুস্তাফা ছেলে 1000 টাকা। মোহাম্মদ মুস্তাফা, একটু দোয়া মুস্তাফার ছেলে 1000 টাকা মৃত্যু বাবার জন্য। 200 টাকা দিলাম, 800 টাকা আলহামদুলিল্লাহ। আমার বন্ধু নামটা দেখে, আমার বন্ধু এই নামটা ভুলে গেছি, আবু তালেব। আপনার শুক্রবারই মোহনপুর, আবু তালেব। আল্লাহু আকবার। 1000 2 পারা পেয়ে গেলাম। আল্লাহ মুস্তাফার বাবা আল্লাহ তুই জান্নাতবাসী বানাও। গঙ্গা দেবী থেকে 1500 টাকা বেনামি। গঙ্গা দেবী থেকে একাই 1500। আপনি 3 পারা 3 জুজ আর 27 মা বোন। দেখি আজ তোমাদের মধ্যে আজ মেয়ে ছেলে আই ইনকামে কম করে না, ওরা ICDS এর চাকরি করে, হেল্পারে চাকরি করে, SSK MSK তে পড়ায়, আর কিছু না করে তো বিভিন্ন রকমের দল করে ওরা। আর দলগুলোর নাম এটা কে দিয়েছিল? মজিবুরের ছেলে 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। 4 নম্বর আর 26 পারা। আজ কোরআনের মহব্বত দেখি কতটা আপনাদের অন্তরে উথলে উঠে। বন্ধু আমার, সত্যি মুমিনের ঈমান যদি জেগে যায়, পাহাড় টলে যায়। আপনার নদীর পানি শক্ত হয়ে যায়। জঙ্গলের বনের পশু পাখি, হিংস্র পশু, তারা পথ ছেড়ে দেয়। মুমিনের ঈমান এতই শক্ত। না, আবার মোহনপুর লাগাচ্ছেন কেন? শুক্রবারই লেখা আমি জানি। কত? 800 টাকা বাকি। 800 টাকা বাকি তোলা। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। 800 টাকা বাকি দিয়ে শুধু লিখে রাখুন। শুধু শুক্রবারই মোহনপুর থেকে এসে আমার এক বন্ধু যদি 1000 টাকা দিতে পারেন ভাইজান, সত্যি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের যতক্ষণ মানুষ উত্তর না দিবে সঠিক, হিসাব যতক্ষণ বুঝিয়ে না দিবে, লা তাজুলু কদম বানি আদমা মিন ইনদা রাব্বিহি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামন থেকে এক চুল সে লড়তে পারবে না যতক্ষণ 5টা হিসাব বুঝিয়ে না দিবে। তার মধ্যে একটা ওয়ান মালিহি, আল্লাহ যে আপনাকে ধন মাল টাকা পয়সা দিয়েছেন, এ টাকা পয়সার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন যে কোন ভাবে তুই উপার্জন করেছিলি, আর কোথায়, মিন আইনা আনফাকতাহু, কোথায় তুই খরচ করেছিলি বল। আসুন বুঝে নিলাম যে আজ আমাদের 1000 খুব ভারী মনে হয়ে গেল। 1000 যদি ভারী হয় ভাই আমার, ইনশাল্লাহ আফজালুস সাদাকাতে জোহদুল মুকিল। আলহামদুলিল্লাহ পড়েন। এই আমাদের কমিটি নেজাবুদ্দিন সাহেবের ছেলে সাদিকুল ইসলাম 32,000 টাকা আলহামদুলিল্লাহ বেঙ্গালোর থেকে এসে দিবেন। সভাপতি নেজামুদ্দিন সাহেবের ছেলে কি নাম? সাদিকুল ইসলাম। 32,000 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একাই 32,000 আয় আল্লাহ,
লক্ষ কোটি বলে আল্লাহ তুই কবুল করো। রব্বুল আলামিন বিদেশে আছে, আল্লাহ সুস্থ সবল করে রাখো। আল্লাহ সফরটা বিদেশটা তার জন্য সরল করে দাও। আলহামদুলিল্লাহ। তালগাছি থেকে না, কাউনাগাছি থেকে একজন শহীদুল ইসলাম 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এখন পর্যন্ত একটা মেয়ে ছেলে কে বলেছে যে মেয়েরা জিতে গেল? এখানে দেখেন তো, পুরুষকে কেউ হারাতে পারে? পুরুষ লোককে জি ভাই, 6 জন 1000 করে তো পেয়ে গেছি, আর ওখানে একাই একজন 32,000। আর এখন পর্যন্ত কোন বোন আমার 500 টাকা নিজের নাম লেখাতে পারলো না। হুমায়ুন 100 টাকা, হুমায়ুন 100 টাকা। আর একটা কথা বলছি, আগেই বলেছিলাম যে আল্লাহ যাকে ভালোবাসে, যাদেরকে ভালোবাসে, তারাকে এরকম মজলিসে, এরকম সভাতে আসার আল্লাহ তৌফিক দেয়। আজ আপনারা শয়তানের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছেন। অতএব কিছু না দিয়ে শুধু মেলা ঘুরে, মেলাতে খাওয়া দাওয়া করে খালি হাতে কেউ চলে যাবেন না। এখানে না দিয়ে যদি চলে যান, আপনার হাতে 10টা টাকাও নাই, ওই 10 টাকাও আপনি নিজের হাতে নিজের পায়ে হেঁটে এসে দিয়ে যান, এখানেও শয়তান বইমুখ হবে। আল্লাহ দেখে না কে বেশি দিল কম দিল, আল্লাহ তো দেখে অন্তর, আল্লাহ দেখে অন্তর। আলহামদুলিল্লাহ। একজন আব্দুল ওহাব সাহেব আমাদের অতিথি হিসেবে ছিলেন, শামসি থেকে আগত। 1 টলি ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না না, একটলিতে 1,500 আচ্ছা। মাশাআল্লাহ, ইনি হচ্ছেন আমার খুব বন্ধু, খুবই ঘনিষ্ঠ, এবং গোটা ফ্যামিলির সঙ্গে জড়িত। এক সময় ছিল যে মনে করতো যে এরা 2 ভাই। বাবাও আমাকে নাম ধরে ডাকতেন, মা এখন অচল অবস্থা, তা পরিচয় দিলে চেনে নেবে। ভাই এনাকে চিনেলেন, এনার আসল বাড়ি হলো মালদা কদমতলি, মহদীপুর কদমতলি, এবং থাকেন এখন শামসি নজরুল পল্লীতে। এখন হাজি আব্দুল ওহাব আমার নাম নিতেই ভীষণ বিরাদী মনে হচ্ছে। আর শ্বশুর মশাইও উনি হচ্ছেন একজন বড়ই। তো 1 টলি ইট আর 1 টলিতে 1,500। তো ভাই 1.5 রিকাত নামাজ আছে জি শরীয়তে? 1.5 রিকাত নামাজ আছে? 1.5 রিকাত নাই। কসরে গিয়ে সফরে গিয়ে 4 জায়গাতে 2, কিন্তু মগরবের নামাজ 3ই পড়তে হবে, 1.5 রিকাত পড়ে যাবে না। তো 2 করে দিয়েন। কেন? মান আনফাকা যাওজান ফি সাবিলিল্লাহ হাদিস, যারা জোড়া জোড়া দান করে, নবীর হাদিস, সেই হাদিস, জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাতের 8টাই গেট খুলে দেওয়া হয়, 8টাই গেট দিয়ে ডাক দেওয়া হয়। একটু আমি দোয়া করব, একটু দোয়া করব। আপনাদের এখতিয়ার, হাত উঠান বা না উঠান। মুকসেদ 500 টাকা, মুকসেদ 500 টাকা। আল্লাহ মান্তাস সালাম। আরেকটা সাদক আলী 1000 টাকা, সাদেক আলী 1000। আলহামদুলিল্লাহ। 10 নম্বরে আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বানা যালামনা ওয়া লাম তাগফির ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমানত যতগুলো দান আছে দান কবুল করো। আল্লাহ সাদেক আলী 32 সেটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, অতিথি মেহমান এসে আমার ভাই, আমার বন্ধু হাজি আব্দুল ওহাব, আল্লাহ ইট ভাটার মালিক, 2000 ইট আল্লাহ তোমার মসজিদের জন্য দান করে। আয় আল্লাহ, বাবা কবরে চলে গেছেন, বংশের অনেকে কবরে চলে গেছেন, তাই এবং তারও জন্য, প্রত্যেকের ছেলে মেয়েদের জন্য জান্নাত আল্লাহ হিরামন মুক্তার তুমি ঘর তৈরি করো। আয় আল্লাহ, মা বেঁচে আছেন তবে অচল অবস্থা, অসহায় অবস্থা। আয় আল্লাহ, তুমি মাকে আর বেশি কষ্ট দিও না আল্লাহ, তুমি সহি সালামত রাখো। ঈমান আমানের সঙ্গে, আমাদের সওয়ালের সঙ্গে তুমি উঠিয়ে নাও। আয় রব্বুল আলামিন, আমার ভাইয়ের প্রত্যেকটা ইটকে আল্লাহ এই এলাকার জন্য, গোটা গ্রামবাসীর জন্য, সবার জন্য সাদকা জারিয়া করে দাও, এবং নাজাতে জারিয়া করে দাও। তার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আমিন 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 সুম্মা আমিন। আসুন ভাই আমার, আমি 10, আচ্ছা আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। দেখি আমি 10 জনের কাছে আমি 500 করে, বেশি নয়, নগদে হোক বা বাকিতে হোক, 500 করে আপনি শুধু নিয়তটা খালেস করে দেখুন। একটা গরিব, নেহাতটা গরিব, সেও কিন্তু 500 টাকা দিতে পারবে
বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আপনি যে চা পান বিড়ি দিনে খান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম একজনে পেয়ে গেলাম আর 9 জন। আপনি 1 কাপ চা একদিন কম খাবেন, 5 টাকা আলাদা করে রেখে দেন তো, 1 মাসে 150 টাকা। আপনার 4 মাস এরকম করবেন, 5 টাকা করে জমা করেন তো, 4 দেড়ে 6.5, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মাহতাব আলী, আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার জান্নাত 8 খানা, তোমার জান্নাত 8 খানা, আর বাকি আছে আর 8 জন, বাকি আছে আর 8 জন। আল্লাহ কার বাপ মা দাদু দাদি প্যারে নানা নানি আল্লাহ দুনিয়াতে নাই, এরকম আল্লাহ একজন করে তোমার বান্দা বান্দিদের মধ্যে বাকিতেই সহি 500 করে আমি 10 জনের কাছে চেয়েছি, 2 জনে পেয়ে গেছি। আসুন ভাই আমার, আপনি যদি নিয়তটা করেন, নিয়ত আল্লাহকে মাইয়ুকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে আমি ধার দেব, এটা আল্লাহকে ধার দেওয়া। তো আল্লাহ কি করে আপনি আদায় করবেন, আল্লাহ তার ব্যবস্থা করে দিবে, আপনি বিশ্বাস করে আপনি দেন। ওবায়দুরের ছেলে বাবু 1500 টাকা, আলহামদুলিল্লাহ। 3500। ওবায়দুরের ছেলে বাবু আলহামদুলিল্লাহ, একাই 1500, অর্থাৎ 2 আর 3 5 পেয়ে গেলাম। আল্লাহ বাবুর এই দান করার সদর গ্রহণ করো। 6 নম্বরে আবুজার সাহেব, আবুজার 500 টাকা, আজকা পাড়ার 500 টাকা আলহামদুলিল্লাহ। ভাই এমন কোন গরিব আছেন বা মধ্যবিত্ত আছেন, টাকা এখন নাই, কিন্তু আপনি নিয়তটা করেন তো যে দেখি আমার ভারী হচ্ছে না কি হচ্ছে, আদায় করতে পারি কি পারি না। আপনি নিয়তটা পরিষ্কার করে আপনি বাকি লাখে জানতো, কিন্তু নিয়ত যে আমি যেন দিতে পারি, কোন দিক দিয়ে যে আল্লাহ ব্যবস্থা করবে, কারণ সাদকা দান মানুষের মাল কমায় না, নবী কসমকে বলছেন মাল বাড়ায়, নবীর কসমের মূল্যটা দেন। আলহামদুলিল্লাহ। 7 নম্বর আব্দুল হাকিম, 7 নম্বর আব্দুল হাকিম, 8 নম্বরে আমাদের ওই রাঙ্গাইপুর মুক্তার আলম রাঙ্গাইপুর, আলহামদুলিল্লাহ। 8 নম্বরে 500 দাউদ হাজি 250 টাকা, দাউদ হাজি, আল্লাহ রে আল্লাহ, হাজি সাহেব না রে 250 টাকা, বাকি লাখের কোনা রে হাজি মানুষ। এতক্ষণ পর্যন্ত যত দান পেয়েছি একটাও হাজির পাইনি। কোনটা আছে দাউদ হাজিটা? দিয়ে পাঠাল যে আসেনি, ও দূরে আছে হয়তো কোথাও। ভাই আমার, নবী মক্কায় জন্ম নিলেন, 53 বছর থাকলেন, কিন্তু শেষ সেবা করার মক্কাবাসীর হয়নি। শেষ সেবাটা, শেষ বিদায়টা ওই মদিনাবাসীর ভাগ্যে জুটেছিল। আজ দেখুন না, এই গ্রামটার নামটা কি, গ্রামটার নাম নতুন চাঁদপাড়া বটতলা, নতুন চাঁদপাড়া। আচ্ছা, এই গ্রামটাকে কয়জন চিনত? এই গ্রামে এরকম জালসা কয় দিন হতো? মাদ্রাসার, এই মাদ্রাসার গুণটা দেখেন। আল্লাহ এই গ্রামকে বাংলার বহু জায়গায়, বহু জেলাতে নাম ছড়িয়ে দিয়েছে। আমার এনামুল ভাইকে আল্লাহ দীর্ঘ জীবন দান করুন, যে উনি ওনার ব্রেনে এবং এখানকার কিছু সুদী সমাজের ব্রেনে এসেছিল একটা মেয়েদের, মহিলাদের যারা মানুষ গড়ার কল, যে এখানে একটা মানুষ গড়ার ফ্যাক্টরি তৈরি করব। আজ সে ফ্যাক্টরি কত বড়, আজ মসজিদ, কিন্তু সেই এটা আপনাদের জন্য একটা যেন জান্নাতের ব্যবস্থা উনি করে দিয়েছেন। তো কিন্তু আমার একটা দুঃখ, এটাও আমার একটা যে আমি আসি প্রতি বছর, ওনার খুব শ্রম আছে, মেহনত আছে, এই আছে, কিন্তু এনামুল ভাইয়ের দান আমি কিন্তু কোনদিন পাই না, কিছু দেয় না। ও আমার ঘরে জায়গা থাকে না, কিন্তু আমাকে মধ্যে তো খুবই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আছে। হ্যাঁ, কিছু যদি দেয়, আজ কিন্তু আমি না ছড়ব, আজ আমি ছাড়বো না, কিন্তু নিবই ওনার কাছে। ওনার অবদান অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওনার ওখানে আলহাই মিশন তো না, আলহাই মিশন, আবার এখানে একটা মহিলা মাদ্রাসা, যেটা একদিন শুরুতে ছিল আরম্ভ, আর এখন বোধহয় যে দাওরায়ে হাদিস হচ্ছে নাকি, কতদূর পর্যন্ত গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একমাত্র ওনার শ্রম আর আপনাদের সাহায্য, আপনাদের মদত। মানুষ বলে না, হ্যাঁ,
হিম্মতে বান্দা আর মদদে খোদা। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে রহম করেছেন, এবং যেখানে কোরআন হাদিসের প্রচার সেখানে আল্লাহর ফেরেশতাদের দোয়া, গাশিয়াতুর রাহমা এবং আল্লাহর রহমত সেখানকার সেই মাটিকে ঘিরে নেয়। আল্লাহ যেন রহমত ঘিরে রাখে। আলহাই মেশনের স্টাফ মানে ওনার টিচার স্টাফ 12,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ। আর উনি 5,000 টাকা। 5 আর 12 17 কুড়ি জুটে না না কি কইছেন? একটা জিনিস কিন্তু এটা হয়ে গেছে, হিসাবটা ঠিকই আছে। 17ই রমজান, 17ই রমজান হয়েছিল প্রথম ইসলামের যুদ্ধ, বদরের যুদ্ধ। 17ই রমজান জুমার দিন, ইসলাম হক আর বাতিলের সেই দিন আল্লাহ ফয়সালা করে দিয়েছিলেন। তা আমার ভাই নামুল একটা ইতিহাস বোধহয় জানে, তাই স্টাফ ওর 12,000 আরো 5,000, তো 17,000, তো 5,000 বিজোড়া না জোড়া হলো জি বিজোড়া। তো মোহর, মোহর সবসময় দেখবেন এই দানকে বলা হয় মোহরুল জান্নাত, জান্নাতের মোহর। বিনা মোহরে বিয়া হয়ে যাবে, কিন্তু এই স্ত্রীটাকে যখন ঘরে নিয়ে যাবেন তখন কিন্তু দুজনের মধ্যে কথা পকতনে মোহর ওর হাতে গুঁজে দিয়েন। মোহর না দিয়ে ফের ধরতে যায় না, টাকা না সুজে কাহারি জমিতে হাল চড়াতে যেতে পারবেন? আপনার মাথা ফাটিয়ে দিবে। ওই মোহরটাই করে স্ত্রীকে হালাল। আপনার 72টা হুরের মোহর হলো এটা। তো মোহর বাঁধার সময় দেখবেন বেটাওয়ালারা সব সময় টান ঢিল কম দিবে। ধরেলেন বেটাওয়ালারা কয়েছে 30,000, বেটিওয়ালারা কয়েছে 50,000। কোথায় 50 আর কোথায় 30? ওরা 50 ছাড়ে না, এরা 30-এর উপরে উঠে না। তখন আমারই ভাই যাকে ঝট ছাড়ো জি, 50 লয়, 30 লয়, 40 করে দাও। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, সবাই মেনে নিল 40। তো ওটাও লয় এটাও লয়, 12,000 আরও 6,000, স্টাফ মিলে 12,000 আর 12 আর 6 আর 3 6 18, তাই না? হিসাবে বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এবার জোরে দেন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা আকসার মাল ওয়ালা দাওয়াজিদ পুমরিহি। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ স্টাফের মেহনতে বরকত দাও, আল্লাহ শ্রমে বরকত দাও, আমার এই ভাইয়ের আল্লাহ পরিশ্রমে বরকত দাও রাব্বুল আলামিন। 12,000 একাই তার 6,000 আর অল স্টাফের 12,000 রাব্বুল আলামিন গো, তাদের পরিবার পরিজনকে সুখের গো শান্তিতে রাখো। যারা মারা গিয়েছে আল্লাহ তারাকে তাদের কবরকে বাগে জান্নাতে পরিণত করো ইয়া রাব্বুল আলামিন। আমার ভাই নামুল হক সাহেব বড় বিপদে আছেন, জানি না আমার বোন এখন কি অবস্থায়, অনেক দিন অসুখে ভুগলো, আল্লাহ কলকাতায় রইল রাব্বুল আলামিন। সমস্ত ডাক্তারের দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ। রব্বে আন্নি মাসানে জুরান তারহামুর রাহিমিন মে দুয়াতে তুমি আইয়ুবকে ভালো করেছিলে, আল্লাহ তুমি অসুখ ভালো করে সুস্থ সবল করো, হায়াতকে দরাজ করো। এই মজলিসে কেউ যদি অসুখ বিসুখে থাকে আল্লাহ আমার এই ভাইয়ের দানের বিনিময়ে তাদের অসুখ বিসুখকে ভালো করে দাও। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে দুলাল ধানের পাইকার 500 টাকা। দুলাল ধানের পাইকার, আলহামদুলিল্লাহ। আপনার 500 টাকা। আর নাসির একটা যুবক ছেলে 200 টাকা। 200 টাকা। আর এগুলা বেনামি, বেনামিতে 150 টাকা। ভাইজান একটা জিনিস জানেন, হাজিরা, এই প্রশ্নটা আমার থাকলো, এবং 500 টাকা মতিউর রহমান। হাজিরা যখন শেষ তাওয়াফ করে বিদায় আসে বাড়ি, শেষ কাম হলো কাবা ঘরে তাওয়াফ করে কাবার যে পর্দা লটকে একটা জায়গা আছে মুলতাজিম, মুলতাজিমের জায়গায় ওখানে যে পর্দা ধরে কেউ যদি দোয়া করতে পারে, যা দোয়া করবে শুধু হারাম যদি না হয় আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন। আর এমনই বরকত যে ওখান পর্দা ধরতে গেলেই কান্না বের হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে কাবা ঘর দেখার, জিয়ারত করার আল্লাহ তৌফিক দান করেন, এবং সকলে পড়ত আল্লাহুম্মা আমিন। ভাইজান এটা সবারই ভাগ্যে জুটে না, তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আপনার যদি নিয়ত সঠিক থাকে এখানে বসেই সেই সেই নেকিটা আপনি নিতে পারেন, সেই নেকিটা নিতে পারেন। আজ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জালসা, এই টেবিল সাজানো হয়েছে, এটা যেন মিনি কাবা, তার উপরে যে গ্লাফটা দেওয়া হয়েছে, পর্দাটা, এটা যেন পর্দা লটকেছে। আমি আর সময় নিব না, কারণ ভাই খুব ক্লান্ত। আর প্রত্যেক রাত জালসা, গত রাত আমার মাদ্রাসার জালসা ছিল, আমাকে টানতে হয়। নিজের মাদ্রাসার জালসা হলে কেউ বক্তা আছে, একটা স্পর্শ নিজেকে টানতে হয়। কিন্তু এই মাদ্রাসার মহাব্বত, ভাই এনামুলের সঙ্গে একটা সম্পর্ক, যে ওনাদের দাওয়াত যেমন আমি না করতে পারি না, ওরকম অদা খেলাপও করতে পারি না। এর মানে এ নয় যে আপনার ভাববেন যে বাংলা অদা খেলাপ করে, পারতেপক্ষেই করি না। তো আমি চাই বেশি নয় 20 জন এমনই মুসলমান যারা কাবা না দেখে মুলতাজিমের পর্দা ধরে সে কান্না কেঁদে যে নেকিটা পাই, ওই নেকিটা আজ আমি এখান থেকে নিব, নিয়তকে খালেস করে। বেশি নয় 20 জন মুসলমান আপনারা নিজে উঠে এসে 100 হোক 200 হোক যেটাই হোক, মিনিমাম 100 টাকা আপনি নিজের হাতে এই চাদরটা ছুঁয়ে এই টেবিলে ফেলেন তো, শুধু আপনার চেহারার দিকে। কারণ কাবা ঘর যারা যায় আর আল্লাহর মেহমান, শুধু আপনি উঠে আসুন, নিজে উঠে এসে এই টেবিলে ফেলেন, আপনার দিকে আমি দেখব। মতিউর রহমান 500 টাকা দাম দিয়েছে, ললিয়াবাড়ি শিক্ষক, খানপুর হাই মাদ্রাসা। মতিউর রহমান কতটি? 500 টাকা। মতিউর রহমান, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসির লোকটি কেমন, তার বিষয়ে কিছু বলবেন? প্রশ্নটি যদি ভুল তাহলে ক্ষমা করবেন। দেখুন, এটা হচ্ছে রাজনীতির আলোচনা, অতটা বিস্তারিত বলতে পারবো না, কারণ আমার এটা ভুল বলেন যে রাজনীতির সঙ্গে জড়িত আমি খুব কম থাকি। তবে আমাদের মুসলমানের মুখ এটা খালি যে, এটাই উত্তর। আমাদের মুসলমানের, ভারতীয় মুসলমানের পক্ষ থেকে পার্লামেন্টে আমাদের হচ্ছে মুখ দিয়ে যে বলবো, এই বলার সাহসটা কয়জনের? কিন্তু আমাদের আবেগ, আমাদের হক, আমাদের দাবি, ভারতীয় মুসলমানের কোনো বিশেষ মাযহাব বলে নয়, আহলে হাদিসের বা হানাফির বাইরে ভারতীয় মুসলিমদের প্রতিনিধি, ভারতীয় মুসলিমদের উনি হচ্ছেন ডাক, উনি হচ্ছেন জবান, উনি হচ্ছেন মুখ। এইটুকুই আমি শুধু বলবো, আপনারা এখান থেকে বুঝে নেবেন। কারণ আজ আমি যদি এখানে ওই আলোচনা করি তো অনেকে হয়তো মনে করবে, কিন্তু ভাই আমার, আজ আমাদের এই মুসলিম প্রতিনিধি না থাকায় আজ আমাদের মুসলমানের এই দুই অবস্থা। আলহামদুলিল্লাহ। তো আমি 20 জনকে ডাকলাম, 20 জন না হোক, আরে 10 জন উঠে আসুন, 100 করে এই টেবিল চেয়ে শুধু টেবিলে ফেলেন, আমি নিজের হাতে ধরবো না। আলহামদুলিল্লাহ। দাওয়াত হাজি 500 টাকা, দাওয়াত হাজি ছিল 500, আল্লাহ 100, মাসুদুর রহমান 300, বেনামি 100। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ পেয়ে গেলাম। আল্লাহ 2, হে রব্বুল আলামিন, তুমি কাবার পর্দা ছাওয়ার থেকে আল্লাহ নেকি দান করো। আল্লাহ আজ যারা হেঁটে আসবে, আল্লাহ পায়ে 10 করে নেকি দান করো। আল্লাহ ওদের গুনাহ মাফ করো, এবং 100 টাকা 100কে আল্লাহ তুমি 10 গুণ বাড়িয়ে দাও। 3 নম্বর না 4 নম্বর বক্তা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। তজিবুর রহমান 3 নম্বরে তজিবুর রহমান। আলহামদুলিল্লাহ। 4, 5, আলহামদুলিল্লাহ 5 পেয়ে গিয়েছি। আল্লাহ আজ বাকি থাকবে না, আল্লাহ 10 টাকা 20 টাকা এরা ফেলবে ঠিক শয়তানকে আল্লাহ লাঞ্ছিত করার জন্য। 6 পেয়ে গেলাম, আর মাত্র 4, আলহামদুলিল্লাহ 7, আর মাত্র 3 জন। আয় রব্বুল আলামিন, আজ যেন মিনার মাঠের দৃশ্য, হাজিরা শয়তানকে পাথরে পিটা করে। 7,
8 9 আলহামদুলিল্লাহ আমার বাবা জীবন এসে 60 টাকা আলহামদুলিল্লাহ। একজন বাকি আছে কিন্তু ভাইজান একটা কথা বলাতে মেয়ে ছেলে আমার এত রাগ হলো যে স্যার আমরাকে হারিয়ে দিলে মদ লোককে জিতিয়ে দিলে লে তোকে দিব না। এখন পর্যন্ত একটা মেয়ে ছেলের দান সালা আমার এমন পোড়া কপাল একটা দান পেলাম না। সালা একটা যদি